রেসপেক্টেড গার্ডিয়ানস অ্যান্ড স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আবারও তোমাদের সামনে ফিরে আসলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল টিচিং মেথড উইথ সাথী মিস। দিস ইজ মি শ্রীনাজ আক্তার সাথী। সো লাস্ট ক্লাসে আমরা বিগত বছরে 2021 সালের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার গণিতের 1 আর 2 সলভ করেছিলাম। পুরো সমাধান আমি তোমাদের সামনে শেয়ার করেছিলাম। সো আজকে আমরা 2021-এরই বিগত বছরের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার প্রস্তুতি 2021-এর 3 নম্বরটা সলভ করব, যেখানে হচ্ছে 3 নম্বরে 7 নম্বর করে বড় আর কি কোশ্চেন আসে 2টা। দেখো এই যে কোশ্চেনটা, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 3 নম্বর প্রশ্ন, 1 আর 2 আমরা সলভ করেছি, আজকে 3 নম্বরটা আমরা সলভ করব, ঠিক আছে? সো নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। একটা প্রশ্নই থাকবে বড় করে, এটা হচ্ছে বড় প্রশ্ন আর কি, 7 মার্ক করে। তো নিশ্চয়ই বুঝতে পারতেছো একটাই যেহেতু 3 নম্বরে 3 7 21। সো ক খ গ 3টা কোশ্চিন আমার থাকবে। সো আমাকে 3টারই উত্তর দিতে হবে, একটাই হচ্ছে 7 নম্বর করে, 3 7 21। সো চলো আমরা স্টার্ট করি। প্রথম প্রশ্নটা কি বলেছে? 3-এর ক, ঘূর্ণিঝড় আসফান পরবর্তী সময়ে বাংলাদেশ সেনাবাহিনী সাতক্ষীরা কলরা উপজেলায় একটি গ্রামে 540টি শাড়ি, 810টি লুঙ্গি ও 1350টি জামা বিতরণ করে। সর্বোচ্চ কয়টি পরিবারের মধ্যে ওই জিনিসগুলো সমানভাবে ভাগ করা যাবে? সর্বোচ্চ কয়টি পরিবারের মধ্যে ওই জিনিসগুলো সমানভাবে ভাগ করা যাবে? সো প্রথমেই যেহেতু এখানে আমার ভাগ করা বলছে, তো ভাগ করতে বললে কি করতে হবে? আমাকে গসাগু করতে হবে, ঠিক আছে? কি করতে হবে? আমাকে গসাগু করতে হবে। আর আমি বলেছিলাম যে 2টার বেশি টার্ম দেওয়া থাকলেই ভাববা যে আমাদেরকে গসাগু করতে হবে। তো চলো আমি হোয়াইট বোর্ডে শেয়ার করে তোমাদেরকে ম্যাথটা করাচ্ছি। সো দ্যাটস মিন আমাকে 540, 810 and 1350 সংখ্যাটি 3টির গসাগু নির্ণয় করি। সংখ্যাটির 3টি কি করব আমরা? সংখ্যাটির গসাগু আমি যেহেতু হোয়াইট বোর্ডে লিখছি এই জন্য আমার লেখা একটু খারাপ হচ্ছে, বাট আমি তোমাদেরকে ভালো করে আন্ডারস্ট্যান্ড করিয়ে দিব। ওকে, গসাগু করি। দেন আমি এখন 540, 810 আর কি আর বলেছি এখানে 1350-এর কি করব? গসাগু করব। 540, 810 and 1350। সো প্রথমে আমি এটা 2 দিয়ে ট্রাই করি। 2 দিয়ে দিলে এটা যাবে 270। সো 2 2 4 এভাবে করতে পারো। হাতে 5 থেকে 4 বিয়োগ করলে 1, 1 আর 4 14, 7 2 14, 0 বসে যাবে। আবারও এটা 4 2 8, 1 নামালাম যায় না, 0 নামাইতে হবে। 2টা সংখ্যা একসঙ্গে নামালে 0 বসাতে হবে। তারপর কি 5 2 10, এটাও সেম। 2 দিয়ে 6 2 12। অ্যাকচুয়ালি তোমরা জানো এগুলো, তারপরও একটু আমি অল্প অল্প করে ডিসক্রাইব করতেছি যাদের বুঝতে প্রবলেম হয়। অনেক দুর্বল স্টুডেন্ট আছে। সো 6 2 12, 13 থেকে 12 বাদ দিলে 1। আমি আর কি ওরালি করতেছি, তোমরা চাইলে এটা রাফ ওয়ার্কও করে করে করতে পারো। তাহলে 1 আর 5 15। সো 7 2 14, আবার 15 থেকে 14 বিয়োগ করলে 1, 1 আর 0 10। সো 5 2 10, ঠিক আছে? সো আবার এটাকে আমি ট্রাই করব 3 দিয়ে। সো 3 লং 27 আর 0 বসে যাবে। তারপর হচ্ছে এটা যাবে হচ্ছে 3 একে 3, 4 থেকে 3 বাদ দিলে 1 আর 0 10, 3 3 9, 10 থেকে 9 বাদ দিলে 1 আর 5 15, 3 5 15, 135। এটা হচ্ছে 2 2 5। আচ্ছা, এভাবে তোমরা এটা করতেই থাকবা। আবার এটা আমার 3 দিয়ে যাবে, 3 দিয়ে হচ্ছে 30 আর
এটা যাবে 3 4 12, 45, তারপর হচ্ছে 75। আবার এটা আমার যাবে 3 দিয়ে 3 10 30, 3 15 45, আর 3 25 75। ওকে, সো এখন আমি এটা ট্রাই করবো। যদি 10 15 25, 5 দিয়ে 5 দুগুণ 10, 3 5 15, 5 5 25। এখন দেখো এখানে ডিফারেন্ট 2 3 5 কোনোটাই আর যাবে না। সো আমার তাহলে গসাগু কি হবে? গসাগু মানে হচ্ছে আমাকে তাহলে এই যে এই নাম্বারগুলো সব গুণ করে দিতে হবে, এই নাম্বারগুলো। ঠিক আছে, তাহলে আমি গসাগু নেই। নির্ণয় গসাগু, একটু কালারটা একটু বাড়িয়ে নিলাম, দেখা যাচ্ছিল না। সো নির্ণয় গসাগু কি হবে? 2 গুণন 3 গুণন 3 গুণন 3টা 3 ছিল আর শেষে ছিল 5। ঠিক আছে, তাহলে 3 দুগুণ 6, 3 6 18, 18 দিয়ে 3, 3 দিয়ে 5 গুণ করলে আসে 270। এই তো আমার নির্ণয় গসাগু 270 চলে আসলো। ভাবে ভাগ করা যাবে, তাহলে আমরা কি লিখবো? 270টি পরিবারের মধ্যে অ্যান্সার এটা হয়ে গেল আমার। সর্বোচ্চ 270টি পরিবারের মধ্যে ওই জিনিসগুলো সমানভাবে ভাগ করা যাবে। ওই জিনিসগুলো সমানভাবে ভাগ করা যাবে। ঠিক আছে, সমানভাবে ভাগ করা যাবে। এই তো আমাদের এটা সলভ হয়ে গেল। নেক্সট এখন কি বলেছে দেখি। এখন আমরা এখানে বলেছে যে দেখো পরে প্রত্যেক পরিবারের মধ্যে, এই যে বলছে এখানে প্রত্যেক পরিবারের মধ্যে ওই জিনিসগুলো কি কি পরিমাণে যাবে প্রত্যেক পরিবারের মধ্যে। তাহলে আমাকে লুঙ্গি, তারপর হচ্ছে শাড়ি, তারপর জামা, প্রত্যেকটা জিনিসই আমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে 270 দিয়ে প্রত্যেক পরিবার শাড়ি পাবে, শাড়ির পরিমাণ ডিভাইডেড ভাগ কি হবে? আমি যেটা গসাগু বের করলাম 270। ঠিক আছে, সো চলো আমরা করি। এখন প্রত্যেক পরিবার শাড়ি পাবে, প্রত্যেক পরিবার শাড়ি পাবে। কি করতে হবে? শাড়ির পরিমাণটা কত ছিল কোশ্চিনে আমরা দেখে নিই একটু। 540 ভাগ 270। সো 540, 27 দুগুণ 54, এই 0 0 কাটা। তাহলে আমার 27 দিয়ে 54 ভাগ করলে হচ্ছে শুধু আসবে 27 দুগুণ 54। তাহলে কয়টি পরিবার হবে? 2টি পরিবার হবে। কয়টি পরিবার হবে আমার? 2টি পরিবার। ওকে, এখন আমি কি বের করব? লুঙ্গি। লুঙ্গি কত পাবে? খুবই সহজ, সেম লুঙ্গির পরিমাণটা দিয়ে গসাগু যেটা পেয়েছি সেটা ভাগ করে দেব। লুঙ্গি কত ছিল আমার? 810। 810 ভাগ কত? 270। তাহলে এই 0 0 কেটে যাবে, আমরা নর্মালি যেটা জানি। আর 27 দিয়ে 3, 3 27 81, তাহলে 3টি পরিবার। ঠিক আছে, এখন আমরা করব জামা। এবং জামা পাবে এবং জামা পাবে সেম। জামার পরিমাণ কত ছিল? 1350 ভাগ 270। সো আমি এটা একটু তোমাদেরকে এভাবে কাটাকাটি করে দেখাই দিই, খুবই সহজ। 0 0 কাটলাম, আর 27 দিয়ে একেবারে এটা 5 দিয়ে যায়। আর তোমরা চাইলে ইজিলি 3 দিয়ে করে করে দেখতে পারো। তাহলে কয়টি পরিবার? 5টি পরিবার। এই তো খুব সহজে এই ম্যাথটা হয়ে গেল।
তাহলে তার উত্তর কি হচ্ছে, মোট 270টি পরিবারের মধ্যে ওই জিনিসগুলো সমানভাবে ভাগ করা যাবে। আর প্রত্যেক পরিবার 2টি করে শাড়ি, 3টি লুঙ্গি ও 5টি করে জামা পাবে। ঠিক আছে, সো সুন্দর করে তোমরা অ্যান্সারটা লিখবা। অ্যান্সার কি হবে, প্রত্যেক পরিবার পরিবারের মধ্যে ওই জিনিসগুলো, প্রত্যেক পরিবারের মধ্যে ওই জিনিসগুলো সমানভাবে, প্রত্যেক পরিবারের মধ্যে মোট 270টি, দ্যাটস এখানে হবে মোট। আমি একটু ইজিলি আর কি লিখি, উত্তর যেহেতু তোমরা জানো 270টি পরিবার, উত্তর কি হবে 270টি পরিবার। আর শাড়ি 2টি, লুঙ্গি 3টি, অ্যান্ড জামা 5টি। দ্যাটস ইট। এই তো, ঠিক আছে। তারপর আমরা নেক্সট কোশ্চিনে চলে যাব। নেক্সট কোশ্চিন আমাকে কি বলেছে দেখো এখানে। নেক্সট কোশ্চিন, নিতু ও রিদির বর্তমান বয়সের অনুপাত 3:4, 3:4, এবং রিদি ও মিতুর বয়সের অনুপাত 5:3। আর মিতুর বর্তমান বয়স 18 বছর হলে 5 বছর পূর্বে নিতু ও রিদির বয়সের অনুপাত কত ছিল? নিতু ও রিদির বয়সের অনুপাত কত ছিল? ঠিক আছে, তো আমরা এখন খ নম্বরটা করি। রিদি ও নিতুর বয়সের অনুপাত কত? 5:3। রিদি ও মিতুর, আচ্ছা এটাকে আমি আরেকটু কমাই নিতে পারি। ওকে, মিতুর বয়সের অনুপাত 5:3। তাহলে রিদির বর্তমান বয়স আমরা জানি না, তাহলে রিদির বর্তমান ধরি, রিদির বর্তমান বয়স ধরি, রিদির বর্তমান বয়স x। ওকে, তাহলে প্রশ্ন মতে আমার কি দাঁড়াচ্ছে? প্রশ্ন মতে x অনুপাত 18, আর আগের কত ছিল ওর অনুপাত? 5:3। ঠিক আছে, এই তো x অনুপাত 18, যেহেতু তার মিতুর বর্তমান বয়স 18 আর রিদিরটা আমরা ধরে নিছি x, এই জন্য রিদির বর্তমান বয়স x আর মিতুর বর্তমান বয়স কোশ্চিনে দেওয়াই আছে 18 সমান সমান কি নিতু আর রিদির বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে তোমার কত? 5:3। ওকে ফাইন, x/18 এটা হবে 5/3। এখন এটাকে আমি আর গুণ করব, x × 3, আর এটাও হচ্ছে 18 × 5। তাহলে x যদি আমি বের করতে চাই তাহলে কি হবে? 3টা এদিকে আসে, ইকুয়েশন রুলস, সমীকরণের নিয়ম, গুণ সম্পর্ক এদিকে আসে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 3 দিয়ে 18 কাটাকাটি করলে 6, তাহলে কত হচ্ছে আমার? x 5 6 30। তাহলে আমি x ধরেছিলাম কাকে? রিদির বর্তমান বয়স। তাহলে রিদির বর্তমান বয়স আমরা পেয়ে গেলাম হচ্ছে 30 বছর। এখন আমি আবার ধরি, কি ধরবো? নিতুর বর্তমান বয়স, কারণ নিতুর বর্তমান বয়স আমাকে বের করতে হবে। এখানে দেখি এখন নিতুর
বর্তমান বয়স x বছর, নিতুর বর্তমান বয়স x বছর। ঠিক আছে, যেহেতু নিতু ও ঋতুর বর্তমান বয়সের অনুপাত 3 কত 3:4, তাহলে প্রশ্ন মতো আমাকে আবারও সেইভাবেই ধরতে হবে। কি ধরতে হবে? y, যেহেতু আচ্ছা এটা y ধরি, যেহেতু আমি x একবার ধরে ফেলেছিলাম, তাহলে y অনুপাত 30 সমান সমান কোশ্চেনে কি আছে গিভেন 3:4। নিতু ও ঋতুর বর্তমান বয়সের অনুপাত 3:4, সেম এখন আগের মতন। ভাগ 4, আর গুণ করব y গুণন 4, 30 গুণন 3, তাহলে y ইকুয়াল টু 30 গুণন 3 ভাগ 4। ঠিক আছে, সো এটা কোনো কাটাকাটি, এটা আমি 2 দিয়ে কাটাকাটি করি, 2 15 দুগুণ 30, আর এটা 2, তাহলে 3 15 45, 45/2 কত আসে এখানে আমার? 45/2। ঠিক আছে, 45/2 বছর। তাহলে 5 বছর পূর্বে নিতুর বয়স কি হবে? 5 বছর পূর্বে নিতুর বয়স, 5 বছর পূর্বে নিতুর বয়স, যেহেতু পূর্বে হলে সব সময় মনে রাখবা বিয়োগ করতে হবে, আর পরে বললে যোগ করতে হয়। বিয়োগ যদি আমি 5 বছর করি, লসাগু আসতেছে আমার 2, 45, 2 দিয়ে 2 ভাগ করলে 1, 45 থেকে 45, আর এটা 2 দিয়ে কিছু নেই মানে 1 ধরতে হবে, 2 দিয়ে 1কে ভাগ করলে 2, 5 2 10, সো 45 থেকে 10 বাদ দিলে হচ্ছে 35/2 বছর। 5 বছর পূর্বে নিতুর বয়স 35/2 বছর। আর 5 বছর পূর্বে ঋদ্ধির বয়স কত হবে? আমি ঋদ্ধির বর্তমান বয়স ধরছিলাম কত? 30, তাহলে 30 বিয়োগ কত? 30 বিয়োগ 5 বছর পূর্বে ঋদ্ধির বয়স 30 বিয়োগ 5, সো দ্যাটস মিন কত দাঁড়াচ্ছে? 30 বিয়োগ 5 25 বছর। ঠিক আছে, এই তো, তাহলে এটা হচ্ছে আমার ঋদ্ধির বয়স, তাই তো? এটা কার বয়স? ঋদ্ধির 5 বছর পূর্বে। ঋদ্ধির বয়স কত বছর পূর্বে? 5 বছর পূর্বে। এই তো, তারপর আমার কোশ্চেনে কি বলছে? নিতু ও ঋদ্ধির বয়সের অনুপাত, 5 বছর পূর্বে নিতু ও ঋদ্ধির বয়সের অনুপাত। সো এখন আমি যা পেয়েছি ওদের বয়স 5 বছর পূর্বে নিতু ও ঋদ্ধির বয়সের অনুপাতটা জাস্ট লিখে দিব, আর কিছু না। ওটা পেলাম কত? 35/2, এই যে এটা পেলাম কত? 35/2, আর এখন এটা পেয়েছি কত? অনুপাত, যেহেতু অনুপাত সাইন দিয়ে কি দেবো? 25। ঠিক আছে, সো আমরা জানি অনুপাত মানে ভাগ, 35/2, তাহলে ভাগ করলে আমার কি হয়ে যাবে? গুণ হয়ে উল্টে যাবে, সো 1 যাবে উপরে আর 25 হবে নিচে। এখন আমি এটা ইজিলি কাটাকাটি করি, 5 7 35, 5 5 25। ঠিক আছে, তাহলে আমার কত আসতেছে? 7, 7 1 7, আর কাটাকাটি যায় না, গুণ করে দিব, আর 5 2 হচ্ছে 10। এই তো, তাহলে অনুপাত কি হবে আমার? 7:10 বছর, 7:10 বছর। এই তো, এইভাবে আমি 3-এর খটাও সলভ করে ফেললাম। এখন আমি যেটা করব, 3-এর গ নম্বরটা, তামজিৎ তার অতিক্রান্ত মোট পথে যত অংশ হেঁটে যায় তার দ্বিগুণ সাইকেলে ও 1.2 গুণ রিক্সায়, অবশিষ্ট 2.5 কিলোমিটার বাসে যায়। সাইকেলে মোট পথে 2/5 অংশ হেঁটে গেলে অতিক্রান্ত মোট পথের দূরত্ব কত? অতিক্রান্ত মোট পথের দূরত্ব কত? ঠিক আছে, তাহলে চলো এটাও করে ফেলি। 3 নম্বরে কিন্তু আমাদের অনেক বড় একটা কোশ্চেন আসে। সো 3টা ক খ গ,
3টা কোশ্চিন আসে 3 নম্বরে, এক একটাই 7 মার্ক করে। তাহলে প্রশ্ন মতে তামজিৎ সাইকেলে যায় 2-এর 5 অংশ। প্রশ্ন মতে তামজিৎ সাইকেলে যায় কত অংশ? 2-এর 5 অংশ। তারপর তামজিৎ হেঁটে যায়। কি করতে হবে? তামজিৎ হেঁটে যায়। কেন আমি এটা বের করব তামজিৎ হেঁটে যায়? কারণ তামজিৎ তার অতিক্রান্ত মোট পথের, কি বলছে, অতিক্রান্ত মোট পথে যত অংশ হেঁটে যায় তার দ্বিগুণ সাইকেলে এত গুণ, তারপর কোশ্চিনে আছে দ্যাটস মিন এত গুণ রিক্সায়, এবং অবশিষ্ট এত কিলোমিটার বাসে যায়। তাহলে সাইকেলে মোট পথে 2-এর 5 অংশ। তাহলে সাইকেলে কত? মোট পথের 2-এর 5 অংশ। এই জন্য এটা আমাকে 2-এর 5 তামজিৎ সাইকেলে যায় বের করে নিই আমি, যেহেতু দ্বিগুণ বলছে। 2-এর 5 ভাগ 2। তাহলে আবার তামজিৎ এটাকে করলে বের হচ্ছে আমার, কাটাকাটি করলে এটা সাইকেলে যায়। তো এখানে আমি যেহেতু এখানে হবে হচ্ছে হেঁটে যায়, তামজিৎ হেঁটে যায় বের করতেছি। সো 2-এর 5 গুণন 1/2, 2 দিয়ে কাটা গেলে আমার এখানে আসবে কত? 1-এর 5 অংশ। উপরের 1-এর কিন্তু ভ্যালু আছে, মনে রাখবা উপরের 1-এর কিন্তু ভ্যালু আছে। তারপর আমরা করব তামজিৎ, এটা পেলাম হেঁটে যায়, এখন রিক্সায় যায়। তাহলে তামজিৎ রিক্সায় যায়। তাহলে তামজিৎ রিক্সায় যায় কতটুকু? রিক্সায় যায় 1-এর 5 গুণন 3-এর 2 অংশ। 3-এর 2 কেন? এই যে এটা আমরা ভেঙে নিলাম, 2-কে 2 আর 1 যোগ করব মিক্স প্রপাত থেকে আর কি, প্রকৃত ভগ্নাংশে আমি তৈরি করলাম। 2-কে 2 তারপর 1 যোগ করতে হয়। তাহলে হচ্ছে আমার এটা কত আসবে? কাটাকাটি যায় না, 3, 5 দুগুণ 10, 3-এর 10 অংশ। এটা হচ্ছে আমার রিক্সায় যায়। ঠিক আছে, এখন সাইকেল, রিক্সা ও কি হেঁটে যায়, সবগুলোই আমাকে কি করতে হবে? যোগ করতে হবে। যেহেতু মোট বলছে, সব সময় মনে রাখবা মোট বললে আমাকে কি করতে হবে? মোট বললে আমাকে যোগ করতে হবে। তাহলে এখন আমি এখানে লিখব, এখন সাইকেলে প্লাস হেঁটে প্লাস রিক্সায়। তাহলে সবগুলো আমাকে যোগ করতে হবে। 1-এর 5 যা যা পেয়েছি যোগ 2-এর 5 যোগ 3-এর 10। তাহলে এটা আমার লসাগু, 5, 5 আর 10-এর লসাগু আমার 10ই হবে। সব থেকে বড় যেটা সেটা লসাগু হবে। তো 10 দিয়ে 5কে ভাগ করলে 2, 2-কে 2, আবার 10 দিয়ে 5কে ভাগ করলে 2, 2 দুগুণ 4। তোমরা হয়তো নিয়মটা জানো, তারপর আমি রিপিট করতেছি। 10 দিয়ে 10কে ভাগ করলে 1, 3-কে 3। ঠিক আছে, তাহলে 4 আর 2 6, আর 6 আর 3 9। তাহলে আমি পেলাম কত? 9-এর 10 অংশ। সবগুলো যোগ করে পেলাম 9-এর 10 অংশ। তাহলে অতিক্রান্ত মোট পথের দূরত্ব কত হবে? তাহলে বলো, মোট পথের দূরত্ব আমি যদি ধরে নেই কি বাকি থাকবে 1 আর 1 অংশ, তাহলে 1 থেকে আমার সবগুলোই যদি আমি বিয়োগ করি তাহলেই আমি পেয়ে যাব কি মোট পথের দূরত্ব। বাকি অংশ থাকে, এখনো পাচ্ছি না আর কি, আগে বাকি অংশটা বের করি। বাকি অংশ 1 বিয়োগ 9-এর 10। তাহলে এখানে 10 লসাগু, 10-কে 10 বিয়োগ 9, 10 দিয়ে 10কে ভাগ করলে 1, 9-কে 9। তাহলে 1-এর 10, এটা পেলাম আমরা অংশ। ঠিক আছে, এটা পেলাম আমরা অংশ। তাহলে 1-এর 10 অংশ মানে এখানে বলেই দিছে অতিক্রান্ত মোট পথের দ্রুত নির্ণয় করো। আর আমাদের এখানে বলেই দিছে এবং অবশিষ্ট কত কিলোমিটার বাসে যায়। অবশিষ্ট কত কিলোমিটার বাসে যায়? 2.5 কিলোমিটার। কোশ্চেনে কিন্তু বলেই দিছে 2.5 কিলোমিটার। তাহলে আমি এখানে লিখে ফেলবো 1-এর 10 অংশ সমান সমান 2.5 কিলোমিটার, যেহেতু আমার কোশ্চেনে বলাই আছে। সো প্রশ্ন মতে
1 × 10 = 2.5 কিলোমিটার। তাহলে 1 অংশ সমান কত হবে? তাহলে নিশ্চয়ই ভাগ হবে, এই জন্য আমাকে এটা কি করতে হবে? 2.5 ভাগ মানে গুণ করে কি হয়ে যাবে? 10 উপরে যাবে আর 1 নিচে আসবে। তাহলে আমার এই ডেসিমেল তুললে, দশমিক তুললেও 1 আর 1 ডান দিকে একটা সংখ্যা, এই জন্য 1 শূন্য। তাহলে এই 10 কাটা। তাহলে আমার হচ্ছে 1 অংশ সমান কত? 25 কিলোমিটার। তাহলে আমার কি হলো? অতিক্রান্ত মোট পথের দূরত্ব কি হলো? 25 কিলোমিটার। খুবই সহজ। সো ব্রড কোশ্চেন, এরকম বড় বড় অঙ্ক থেকে 3টা কোশ্চেন আসবে। সো এই জন্য তোমরা ক্লাস 6-এর পুরো চ্যাপ্টারটা ম্যাথের খুব ভালো করে করবা। আর অতিরিক্ত কিছু চ্যাপ্টার তো আমাদেরকে বেসিক একটু ক্যাডেট প্রিপারেশনের জন্য করতেই হয়, যেমন গড়টা করতে হবে, আরও অনেক কিছু করতে হবে। আমি তোমাদেরকে ইনশাল্লাহ সব করিয়ে দিব। অতিরিক্ত অধ্যায় গড়, প্রাথমিক 4 নিয়ম, ক্ষেত্রফল, আবার বিগত বছরের কিছু অঙ্ক আছে, তারপর কিছু গাণিতিক কোণের মান নির্ণয় করা। তো ইনশাল্লাহ আমি সব ট্রাই করব তোমাদেরকে এই বছরে পুরো সিলেবাসটা কমপ্লিট করে দেওয়ার জন্য। তো আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আবারও দেখা হবে নেক্সট ক্লাসে নেক্সট কোশ্চিন নিয়ে। আজকে 3 সলভ করলাম, নেক্সট কোশ্চিন 4 সলভ করব। তোমরা যারা ক্যাডেটের একটা ফুল প্রিপারেশন নিতে চাচ্ছ, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।